হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো যদিও ঘড়িতে এখন বেলা 12:15 বাজে, তাও আমি গুড মর্নিং বলছি, কারণ আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল পরোটা, আর তার সাথে ছিল সয়াবিনের তরকারি, যেটা কিনা আমি গতকালকে তৈরি করেছিলাম। তো এখানে আমি পরোটা এইভাবে তৈরি করেছি। তো বাট আমার শ্বশুরবাড়িতে আগে আমি আমার শাশুড়ি মাকে দেখেছি যে গোল গোল পরোটা তৈরি করতে, বাট আমার বাড়িতে এরকম তিনকোনাভাবে পরোটা তৈরি হয়, মানে এটা মানেই পরোটা। আর তার সাথে হচ্ছে সয়াবিন আর দুটো ডিমের ঝোলের আলু ছিল, সেগুলো আমি দিয়ে একসাথে মিক্সড করে দিয়েছি। তো এখন আজকে যাব বাড়িতে, কারণ মা, ভাই, ভাইয়ের বউ, বাবা, ভাইয়ের বউয়ের বাড়ির লোক মানে কাকু কাকিমা আর তাদের একজন ভাই, সবাই মিলে যাচ্ছে পুরী বেড়াতে। তো মায়ের কিছু জিনিসপত্র আমার কাছে থেকে গিয়েছে না, মা আমাকে বানাতে দিয়েছিল। তো সেগুলো কিছু জিনিস আমি পাঠিয়ে দিয়েছি, কিছু জিনিস আমার কাছে এখনও দিয়ে আসতে পারিনি। তো সেগুলো নিয়ে যাবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কি নিয়ে যাবো বাড়িতে। আর যাওয়ার সময় মায়ের জন্য একটু শপিং করব। বাবার শপিং করে মানে হয়ে গেছে, ভাই যদিও সবার জন্য শপিং করিয়ে দিয়েছে, মায়ের জন্য বাবার জন্য। মায়ের কিছু জিনিস আছে যেগুলো আমি কিনে নিয়ে যাবো, বলেছিলাম আমি নিয়ে যাবো, তো সেগুলো নিয়ে যাবো। আর তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখাই। তো আমি একটা শার্ট বানিয়েছি, লুক, এই যে। তো তোমরা জানি ওটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে ভাইয়ের শ্বশুরমশাইয়ের জন্য, মানে কাকুর জন্য। বাবার আর ভাইয়েরটা বানিয়ে আগে পাঠিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে কথা বলছি, তো চলো মোবাইলটাকে এখানে রেখে রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলি। মোবাইলটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আচ্ছা, যদিও আমার রয়েছে। তো এখন ঝটপট করে আগে রেডি হয়ে বেরোবো। যদিও আরও সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দিদি আসবে, দিদিকে বললাম যে আজকে যেহেতু রান্নার বেশি ঝামেলা নেই, একটা কিছু রান্না করো রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। কারণ সকালবেলা ভাত খাওয়া হয়ে গিয়েছে ওদের, ওর বাবা ভাত খেয়ে অফিস চলে গেছে, তো সেই জন্য ভাতের সমস্যা নেই। আর আমি আজ শুধু বাড়িতে গিয়ে খাবো। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটাকে বেনি করতে হবে, কারণ যিশুকে নিয়ে আমি যখনই স্কুটারে করে মানে বাইকে নিয়ে কোথাও যাই, তখন আমাকে বেনি করেই যেতে হয়। কারণ আর আমার চুলগুলো নাকি যিশুকে ভীষণভাবে উৎপাত করে, তাই না যিশু? আমার চুলগুলো তোমাকে উৎপাত করে না? আমার চুলগুলো তোমাকে উৎপাত করে না? হ্যাঁ। তুমি এখনো জামা পরতে পারোনি? ফটাফট গিয়ে পরে আসো, যাও। তো যিশু এখন নিজেই জামা কাপড় বের করে পছন্দ করে পরতে শিখেছে। সেদিন একটা ড্রেস কিনে নিয়ে এসেছে, ওর ইচ্ছে ছিল ওটাকে পরবে, তাই না? আরো অনেক ডিজাইন ছিল। না তো ঠিক আছে, যেটা তুমি পছন্দ করে সেটা ভালো লাগলো। ও যিশু আবার বাজেটও দেখে, কিছু কেনার আগে যিশু বাজেট দেখে। তো যিশু একদম আমাদের মতন, আমরাও ভীষণ বাজেট দেখি, কোনো কিছু কেনার আগে বাজেট দেখি। তো আমি এখন চুলটাকে বেনি করছি, আর আমি বেনি করছি খেজুর বেনি, কারণ এই বেনিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি সময় পেলে এই বেনিটা করি। তো এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, বেনিটা ঠিক এইরকমভাবে হয়। এটা আরও সরু করে করা যায়, মানে ছোটো করে করা যায়, কিন্তু এখন যেহেতু আমার তাড়াহুড়ো, সেই জন্য আমি এইভাবেই বেনিটাকে করবো। করে এখন ফটাফট করে বের হবো। তো দেখতেই নিশ্চয়ই পেয়েছো আমার বেনিটা, এই যে। তা আমিও ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে ছোটো ব্লগগুলো শেয়ার করব। খুব একটা বেশি ব্লগ শেয়ার করব না, কারণ আমার কাছে মনে হয় ব্লগিংটা আর ডেইলি লাইফ ব্লগিং আমার একদমই পছন্দ হয় না। যারা করে আমার তাদেরকেও পছন্দ হয় না, কেন জানি না। আমার মনে হয় এই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে যত কম দেখানো যায় ততই ভালো। আর একঘেয়ে লোকেদেরকে কী দেখাবো, কী রান্না করছি, কী খাচ্ছি, কী দাচ্ছি, সেই জন্য ডেলি ব্লগিং করব না। বাট হ্যাঁ, ডেলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিছু স্পেশাল কিছু হলে সেটা শেয়ার করব। তো আমি গার্ডার খুঁজে পাচ্ছি না। আমি মাঝে মাঝে অনেক গার্ডার কিনি, একসাথে অনেকগুলো গার্ডার কিনি, কিন্তু তারপরে আর সেগুলো খুঁজে পাই না, এক করে হারিয়ে ফেলি। তো আমার চুল নিচে এই যে এরকম ঝাড়ু। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চেষ্টা করব তোমাদের সাথে অনেক
ভালো ভালো ভিডিও শেয়ার করার। তো চলো আমি এখন এইরকম ভিডিও যদি আমি করতে থাকি তো অনেক বড় হয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি পরেছি আজকে। তো এই যে আমি একটা জিন্স পরেছি আর তার উপর একটা টপ পরেছি। এই টপটা আমাকে আমার ননদ দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার লুকটা। তো এই যে এরকম জিন্স আমি আগে পরতাম না, আমার মনে হচ্ছে কেমন অদ্ভুত লাগবে দেখতে, বাট ভালো লাগে, খারাপ লাগে না। তো এই যে আমার তো এখন সিঁদুর পরবো, ক্রিম লাগাবো। আর আজকে যাই না কেন হঠাৎ করে সকাল থেকে নাকের এই পোর্শনটা ভীষণ চুলকাচ্ছে। তো চলো ঝটপট করে রেডি হয়ে বের হয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা পরে হবে। আমি আর যিশু কিন্তু ফাইনালি হেলমেট পরে সানগ্লাস পরে বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু সব সময় যখনই স্কুটার বা বাইকে যাতায়াত করি আমরা কিন্তু হেলমেটটা অবশ্যই ক্যারি করি মানে মাথায় পরে তারপরে কিন্তু যাতায়াত করি। তোমরাও কিন্তু সেটাই করবে। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে একটু এমবাজার গিয়েছিলাম, মায়ের জন্য কিছু কেনাকাটা করার ছিল। তো আজকে বলেছিলাম যিশু তুমি একটু আমাকে ভিডিও করে দাও, কারণ এই ধরনের ভিডিও তো আর একা করা যায় না। তো যিশুকে হাতে মোবাইল দিয়ে দিয়েছিলাম, জানি না ও কি ভিডিও করেছে। এই যে দেখেছেন ওর ভিডিও করার নমুনা। তো যাই হোক, ভেতরে আমরা প্রবেশ করে নিয়েছি। এখানে হচ্ছে কিছু প্যান্টস দেখছিলাম আর হচ্ছে মায়ের জন্য নেব। তো এখানে ভীষণ সুন্দর সুন্দর ছিল কালেকশানগুলো। এমবাজার তোমরা যারা ভিজিট করবে অবশ্যই কিন্তু আসতে পারো। তো শপিং করে বাড়ি পৌঁছে গিয়েছি, গিয়ে দেখি যে সব আগোছালো হয়ে রয়েছে। লাগেজ মোটামুটি ওদের গোছানো হয়েছে, ভাইয়ের বউয়ের লাগেজ মোটামুটি কমপ্লিট, বাট মা কিছু জিনিসপত্র এদিক ওদিক করে রেখেছে। আর এই শার্টটা নিয়ে গিয়েছিলাম লাস্ট মোমেন্টে ওদেরকে দিয়ে দেবো বলে। তো এখানে বিছানাতে রেখে দিয়েছিলাম। আর এইদিকে বিভিন্ন ধরনের খাবার দাবার খোলাভাবে রয়েছে, ওগুলো প্যাক করতে হবে। আর এদিকে মা রাত্রে ট্রেনের জন্য বানিয়ে নিচ্ছিল ঝাল সুজি। সরি, এটা রাতের জন্য না, এটা পরের দিন সকালবেলা যাতে ওরা খেতে পারে সেই জন্য এখানে ঝাল সুজি বানাচ্ছিল। আর হচ্ছে এখন মোটামুটি ঘড়িতে বাজে 7টা। তো মারা বেরোবে, মারা বেরোলে আমি বাড়িতে সমস্ত কিছু লাইট ফ্রিজ এগুলো সব অফ করে দেন বাড়ি আসবো। তো এই যে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু লাগেজ একদম গোছানো। কিন্তু আমার বাবার যাওয়ার আগে যেহেতু চায়ের দরকার সেই জন্য বোন একটুখানি 1 কাপ চা বানিয়ে নিয়ে এসেছিলো। আমার বাবা চা পাগল, মানে চা ছাড়া আর কিছু বোঝে না। সারাদিনে ভাতের বদলে যদি চা দেওয়া যায় তাহলে কিন্তু সেটাই খেয়ে নেবে। তো চলো, মারা চলে গিয়েছে আর আমি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে রাতে রুটি বানানো কমপ্লিট। এই যে দেখো হাতটাও ধুইনি যেহেতু একটু লেটই হয়ে গিয়েছিল। তো এখন এই যে আম কাটবো, এখানে 2টো আম রয়েছে, সেই 2টো আম কাটবো, কেটে ওদেরকে খেতে দেবো। তো এই দিকে আমার কিন্তু ফ্রিজ থেকে কলাগুলো বের করতে ভুলে গিয়েছি, সেগুলো বের করে নিই। কারণ আমাদের বাড়িতে রাত্রেবেলা কিন্তু আম কলা এই দুটোকেই খাওয়া হয় দুধ দিয়ে, যদিও আমি খাই না, ওরা খায়। আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকেই দেখেছি যে বাড়িতে রাত্রে দুধ রুটি আর হচ্ছে কলা, আর আমের সিজনে তো আম, বাট কলা আর দুধটা কিন্তু সবসময় থাকে, আর রাত্রে কিন্তু রুটি খাওয়া হয়। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখাবো অন্য ব্লগে, টাটা।